ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ। আটক এক। এইচ.এম. নাসিরউদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, সোমবার দিগবত রাত ৩টের দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেল্লাল সিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমি জানতে পারছি যে হাসপাতালের ভিতর থেকে একটা মহিলাকে কিছু দুষ্কৃতিকারী বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে রেপ করছে। আমি যতদূর খোঁজ খবর করলাম, আমাদের সিস্টারদের পেলাম, সে হাসপাতালে ভর্তি রোগী না, সে বাইরের লোক, হাসপাতালের ভিতরে ছিল। তো আমি যেটা জিজ্ঞাসাবাদ করছি যে এটা হচ্ছে, আমরা যে পুলিশ আসছে আমাদেরকে, আমরা যে সিসিটিভি ফুটেজটা আছে, সিসিটিভি ফুটেজটা পুলিশকে আমরা দিচ্ছি। একই সঙ্গে আর যে মহিলা যে ভিক্টিম এক্সামিনেশন, এটা দ্রুততার সঙ্গে আমরা করার ব্যবস্থা নিচ্ছি, যাতে সঠিক চিত্রটা বের হয়ে আসে। আর পুলিশকে যাবতীয় আমরা যে সহযোগিতা আমরা করব। আর এই যাতে আমাদের হাসপাতালে কোনো স্টাফ বা কর্মচারীর জন্য গাফিলতি যে এর মধ্যে বের হয়, আমরা প্রয়োজনীয় সর্বোচ্চ আপনার বিধিমত ব্যবস্থা আমরা নিব। ঝালকাঠির কাঠালিয়ায় প্রেস ক্লাবের উদ্যোগে হুইলচেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন ও ফ্যান বিতরণ। এইচ.এম. নাসিরউদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠির কাঠালিয়ায় প্রেস ক্লাবের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, দরিদ্র পরিবার ও 2টি এতিমখানা ও হাফেজি মাদ্রাসায় হুইলচেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন ও বৈদ্যুতিক পাখা, ফ্যান বিতরণ করা হয়েছে। 11 আগস্ট মঙ্গলবার সকাল 11টায় কাঠালিয়া প্রেস ক্লাব এর আয়োজিত করেন। প্রেস ক্লাব সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি আবু নাসের রায়হান। 4 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইলচেয়ার, এক নারীকে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন, চিংড়াখালী দরবার শরীফের এতিমখানা ও হাফেজি মাদ্রাসায় 4টি বৈদ্যুতিক ফ্যান এবং 2 ব্যক্তিকে 3 বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর, সাংবাদিক হামলার শিকার। আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি। ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনওর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে একদল ব্যক্তি ইউএনও কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কার্যালয়ের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে সেখানে উপস্থিত এক সাংবাদিকের উপর হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা সাংবাদিককে মারধর ও তার সংবাদ সংগ্রহে বাধা দেন বলে জানা গেছে। এতে ওই সাংবাদিক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কারো অভিযোগ বা আপত্তি থাকলে তা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো উচিত ছিল। কিন্তু সরকারি কার্যালয়ে ভাঙচুর এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভাঙচুর ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। সাংবাদিকদের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বীরগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন বুথ উদ্বোধন। মোজাম্মেল হক, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল ও জনপ্রিয় করতে দিনাজপুরের বীরগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসির বীরগঞ্জ শাখা। দুপুর 12টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড মোড়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কর্মসূচির মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার পাশাপাশি গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার ও বাংলা কিউআর সেবার বিভিন্ন সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়। এ সময় ব্যাংকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর কোডের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক পিএলসির বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মোহাম্মদ দেওয়ান সিরাজ। বীরগঞ্জ শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ আবু সাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জোনের অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মো সোহেল রানা, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, রংপুর রিজনাল অফিসের জোনাল ইনচার্জ মো হুমায়ুন কবির সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে মো দেওয়ান সিরাজ বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার বিস্তার দেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করবে। নগদ লেনদেনের উপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও আধুনিক আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়াই সময়ের দাবি। সভাপতির বক্তব্যে মো রেজাউল করিম বলেন, ডিজিটাল লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয় করে না, বরং একটি নিরাপদ ও আধুনিক আর্থিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক আধুনিক ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকদের ডিজিটাল লেনদেনের বিভিন্ন পদ্ধতি ব্যবহার, নিরাপত্তা ও বাংলা কিউআর সেবার সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। দুর্গাপুর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। মোহাম্মদ জাকির হোসেন, বাবলু, দুর্গাপুর রাজশাহী প্রতিনিধি। রাজশাহী দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া উচ্চ বিদ্যালয় ও কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষণখুলশী ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুর 1টায় উপজেলায় পৌঁছে প্রথমে তিনি দুর্গাপুর থানা পরিদর্শন করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুর্গাপুর পৌরসভার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ফলজ বৃক্ষরোপণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন। পরিদর্শন শেষে বিকেল 3:30টায় উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উম্মে হাবিবা ফারসানা। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা মাসে বা 15 দিনে নিয়মিতভাবে উপজেলাগুলো পরিদর্শন করতে আসি। আপনাদেরও দায়িত্ব সংশ্লিষ্ট অফিসারদের সকল কাজে আন্তরিকভাবে সহযোগিতা করা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল দপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পপ কর্মকর্তা রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার আরএমও মেহেদি হাসান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি পঞ্চনন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কাজটা তো আপনার শেষের দিকে, লাস্ট পর্যায়ে যেদিকে 10 ফুটের মতো জায়গা 3 দিন একাধারে একটা বৃষ্টি হয়েছে, আপনারা দেখছেন। এই বৃষ্টিতে পর্যাপ্ত ডল হয়েছে, ডলে বালু আর পানি গিয়া সামনে থেকে উর্ফেতে কিছু জায়গা আঙ্গ ভেঙে গেছে গিয়া, মানে সিমেন্টটা আর ইয়াটা গল্লা পানি লেগে গেছে। তারপরে এটার মাথাটা একটু ভেঙে গেছে, ওইটা আমরা লগে লগে এটা বাদ দিছি, আবার নিষেধ আবার নতুন করে আনছি। আমি মোহাম্মদ শওকত আলী সরকার, মেম্বার 1 নম্বর ওয়ার্ড বাদুরশাহী ইউনিয়ন। আমি একটা প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করি। আমার একটা ড্রেন নির্মাণ হইতেছে, এই ড্রেনের কাজটা সভাপতি আমার করছে, আমি কাজটা তদারকি করছি। আমার পদে সেক্রেটারি সে তদারকি করছে।
তবে কেস যেটা শেষ পর্যায়ে আমরা যে ঢালাইটা দিচ্ছি অতিবৃষ্টির কারণে 8 থেকে 7 ফুট বৃষ্টির কারণে ড্রেনটা ধসে গেছে। যাওয়ার পর আমি ড্রেনটার কাজ স্থগিত রাখি। পরে বৃষ্টির বাদল সারার পরে পিএ সাহেব আসছে, পিএ সাহেব আইসে দেখা রড ঠিক আছে কিনা, মাল 1 নম্বর দিচ্ছে কিনা, খোয়া 1 নম্বর দিচ্ছে কিনা, ওনায় সবাই বলছে যে বালুও ভালো, খোয়াও ভালো, সবই ভালো, রডও ঠিক মতন দিচ্ছি। পরে আমি আবার পুনরায় এই ড্রেনটা নির্মাণ করে দিছি যেহেতু বাংছে। বিভিন্ন এক ইউটিউবার আইসে, ফেসবুকের আইসে, সে ছবি তুলছে, ছবি যে তুলছে সে এটা ইট বালু যেটা নাকি বৃষ্টিতে ধুয়ে গেছে গা, এটা তো আমি নিজেও স্বীকার করছি যেন নষ্ট হয়ে গেছে, এটা আমি পুরো স্বীকার করছি। হ্যাঁ এসে ফেসবুকে এসে আমাকে হ্যাঁ পূর্ণ করার জন্য, আমার এই 20 বছরের ক্যারিয়ার নষ্ট করার জন্য সে ষড়যন্ত্র কে বা কার মাধ্যমে করতেছে আমি বুঝতে পারি নাই। তবে আমি এটার জোর নিন্দা জানাই।